আসসালামু আলাইকুম, র্যাবিট কিপিং এর আরো একটি নতুন এপিসোডে স্বাগতম আপনাকে। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, নতুন খরগোশ পালনকারীদের জন্য জানা এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে আসা যাক। তো আমি প্রতিদিনের মতোই খরগোশকে খাবার দিলাম। তো স্ক্রিনে যে তিনটা খরগোশ দেখতে পারতেছেন, চারটায় মেয়ে খরগোশ। তো এখানে তিনটা বাচ্চা দিছে, আর একটা যেটা মাথায় লাল রং করা ওইটা গর্ভবতী, ওটা বাচ্চা দিবে আগামী 2 থেকে 1 দিনের ভিতরেই। তো যে বাচ্চাগুলো দিয়েছে এর আগে এরা সেই বাচ্চাগুলো খাবার খেতে শিখেছে অলরেডি। তো বন্ধুরা, যেটা আসলে মূল্যবান বিষয়, যারা নতুন খরগোশ পালন করে তারা সাধারণত বাজার থেকে বা অন্য কোথা থেকেও এক জোড়া বাচ্চা খরগোশ কিনে আনে। তো বাচ্চা খরগোশ কিভাবে লালন পালন করবে বা তার কি খাবার দিবে, তো এই বিষয়গুলো আসলে সকলেই জানে না। তো সেটা জানানোর জন্য আমার এই ভিডিওটি করা। তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করে, তাহলে আশা করি বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বাচ্চা খরগোশ কী খায়, কিভাবে রাখলে তারা সুস্থ থাকে। তো আগে যেটা বলি, আমি আমার মেয়ে খরগোশ যেগুলো বাচ্চা দিয়েছে, তো আমি তাদের গ্যাপ দিয়ে বাচ্চা নিই, কারণ কি তারা প্রতি মাসেই বাচ্চা দিতে পারে। তো আমি প্রতি মাসে নিই না, বাচ্চা দেওয়ার পরে 2 মাস গ্যাপ রাখি, তারপরে আবারও ব্রিডিং করায় বাচ্চা নিই। তো এতে করে আমার মা খরগোশগুলো সুস্থ থাকে এবং তারা যে বাচ্চা দেয় সে বাচ্চাগুলো খুব সুষ্ঠু সুন্দর হয়। তো চলুন আমি বাচ্চাগুলো দেখাই। তো এই যে দেখেন, এখানে বাচ্চা আছে, বড়টা আছে 8টি এবং একটু ছোট আছে 4টি। তো যেগুলো বড় তার বয়স, যেগুলো দেখতে পারতেছেন স্ক্রিনে, এগুলোর বয়স 27 দিন, আর এই যে এটার বয়স আপনার 27 দিন, আর এটার বয়স 15 দিনের মতো হবে এইটার বয়স। এই যে এইটা, আর ওই সাইডে 2টা দেখালাম, এই যে এই দুইটা 3টা, আর একটা আছে কোনায়। এই 4টা বাচ্চা দিয়েছে একটা মেয়ে খরগোশ। তো এদের বয়স হচ্ছে 15 দিনের মতো, আর এগুলো 27 দিন। তো এরা সবাই খাবার খেতে শিখে গেছে। তো আমি তাদেরকে কচি ঘাস দিই, এবং সবসময় একটা বিষয় যেটা আসলে আমরা মনে করি খরগোশ হয়তো বা পানি খায় না, তো সবসময় পানি দিয়ে রাখবেন। ওই যে আমার ওই মালসাতে পানি দিয়ে রাখা, তো এরা খায়, পানি খায়, কিন্তু কখন খায় সেটা আসলে আমি দেখতে পাই না। তো এক মালসা পানি দিয়ে রাখলে 1 দিন পরে বা 1 রাত বা 1 দিন পরে দেখি যে পানি নাই। তো পানি আসলে তারা খায়, রাত্রে নিরিবিলির সময় তারা পানি খায়, এবং যখন কাঁচা সবুজ ঘাস পায় তখন তারা ঘাসগুলো আসলে খুব ভক্তি করে খায়, কারণ তাদের প্রিয় খাদ্য হলো ঘাস। আর যে বিষয় সেটা হলো গমের ভুসি। আসলে বাচ্চাদের গমের ভুসি দেওয়া একেবারেই ঠিক না, কারণ গমের ভুসি দিলে এই গরমে, প্রচণ্ড গরমে তারা হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আপনারা কখনোই বাচ্চা খরগোশের গমের ভুসি দিবেন না, কচি ঘাস দিলেই হবে। তারা ম্যাক্সিমাম সময় কচি ঘাসই দিবেন, ঘাস খেতে তারা খুব পছন্দ করে। দেখেন আমার বাচ্চাগুলো কত সুস্থ সুন্দর আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, সকলে ভালো।